হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে আমি আমার বান্ধবীর বাসায় যাব, তো ভাবছি আসলে কিনতে অনেক কিছুই পাওয়া যায়, তো নিজের কাছের মানুষদের যদি কিছু হাতে তৈরি করে বানিয়ে খাওয়ানো যায় তো সেটাই হলো অনেক মজাটাই আলাদা। তো আজকে আমি চলুন কি কি বানাবো সেটা আপনাদের দেখাবো। প্রথমত আমরা আজকে হলো রসমালাই বানাবো। তো আমি ফার্স্ট একবার বানিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক ফুলসে সফট আর অনেক মজা হয়েছিল। তো আজকে আবার বানাবো। তো প্রথমে আমরা রসমালাইয়ের জন্য দুধটা বসিয়ে দিলাম। তো এখন পরিমাণ মতন চিনি দিব। এটা একদম জ্বালাবো, জ্বালিয়ে একদম অল্প করে ঘন করে তুলবো। চিনিটা যে যেমন খাক সেটা হলো তার ব্যাপার, কারণ হয়তো অনেকে মিষ্টি বেশি খায়, অনেক মিষ্টি কম খায়। আমরা একটু মিষ্টি বেশি খাই, এর জন্য আমরা চিনিটা বেশি দিলাম। তো এটা এখন জ্বালাবো। তো এখন আমরা এই যে 10 টাকা দামের প্যাকেটের দুধ 4টা, এটা আমরা এটা দিয়ে মিষ্টি বানাবো। দেখি কত গ্রাম হয়। তো এই যে আমরা মিষ্টির জন্য এখন এই যে বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। তো এটা বেশি দিবেন না, তাহলে ফুলে পরে চিনিটা হয়ে যাবে। অনেকে বেকিং পাউডারটা চিনে না, এটাই এটা যে কোনো বড় মুদির দোকান বা সুপার স্টোর এটা গেলে এটা দেখালেই আপনাকে দিয়ে দেবে। তো এই যে একটা ডিম নিলাম, ডিমটা একটা কাটিতে নিলাম সেট করে। তো এখন ডিমটা ভালো মতন আমরা ফাটাবো। তো ডিমটা আপনি যতটাই ফেটবেন ততটা আপনার মিষ্টিটা সফট হবে আর ভালো হবে। এর জন্য ডিমটা ভালো করে ফেটে নেবেন। তো এটা ফাটানো আমার শেষ, তো এটা সাইড করে রেখে দিব। তো এই যে আমার দুধে দিতে টকবক করে ফুটছে মিষ্টি বানানোর জন্য। তো এটা একদম ঘন হয়ে যাবে। তো বেকিং পাউডারটা দিয়ে সুন্দর করে মাখিয়ে দিব। মাখিয়ে তারপর আপনি আস্তে আস্তে ডিমটা ঢেলে দেবো। আসলে ডিমটা একবারে কেউ ঢেলে দিবেন না, কারণ আপনি ডিমটা একবার ঢেলে দিলে আপনি এটা বুঝবেন না, পরিমাণটা বুঝবেন না। এই যে মাখাচ্ছি, পুরোপুরিটা মাখানো কমপ্লিট। আসলে প্রথমে কিন্তু আপনার একটু হাতের মধ্যে একদম লাটা একদম কেমন যেন একটা মেখে মেখে যাবে, কিন্তু আসলে পরে এটা আপনি এক সাইড করে যখন রেখে দেবেন কিছুক্ষণ পরে এসে দেখবো এটা ঠিক হয়ে গেছে গা। তো 10 মিনিট পরে এসে দেখা যাবে কি হয়। এটা আমি এখন সাইড করে রেখে দিব। তো হাতে একটু তেল মেখে নিলাম, আমাদের বাসায় ঘিটা শেষ হয়ে গেছে। তো এই যে আমার মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এখন মিষ্টি ছাড়ার পালা। তো এই দেখেন রসমালাইটি বড় হয়ে যাচ্ছে কেমন করে, মাশাআল্লাহ। এই যে মিষ্টি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক রসমালাইটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যারা কখনো বানাননি একবার হলো ট্রাই করে দেখবেন রসমালাই এরকম করে বানিয়ে 10 টাকা দামের প্যাকেট দিয়ে আর একটা ডিম দিয়ে বানিয়ে দেখবেন। এই যে দেখুন, তো
এই যে আমার সোনাগুলো। তো এই যে আমার মিষ্টি, এই যে আমার মিষ্টি কমপ্লিট। কতটা টেস্টি আর যে কতটা মজা হয়েছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো। এই যে দেখুন কতটা মজা, একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আমার মতো। আজকের মতন বিদায় নিচ্ছি শখের রান্নাঘর থেকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার মিষ্টিটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।